আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার। আজকে আবারও নিয়ে আসলাম একটি নতুন রেসিপি, কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই হবে কেএফসি স্টাইলে, একদম যে কেএফসি স্টাইল তা না, একটু ভিন্নতা থাকবে। যেহেতু আমি বানাচ্ছি তো আমারটা আমার মতো কিছুটা থাকবে। তো আজকে খুব ইজিভাবে কেএফসি স্টাইলে কিভাবে চিকেন ফ্রাই করবেন তারই রেসিপি থাকছে। চলুন চলে যাই মূল উপকরণে। আমি এখানে একটি মুরগির বুকের মাংস নিয়েছি 2টি টুকরো করে। আজকে শুধু মুরগির বুকের মাংস দিয়ে কিভাবে চিকেন ফ্রাই করবেন তার রেসিপি থাকছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা হাড্ডি সহ মাংস দিয়ে চিকেন ফ্রাই করি। তো আজকে আমি শুধু বুকের মাংসটা দিয়ে চিকেন ফ্রাই করব। আর একটা মুরগির বুকের মাংস দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন ফ্রাই হবে। বাচ্চাদের ছোটোখাটো গেট টুগেদারে কিন্তু চাইলে বাচ্চাদের বার্থডেতে আপনারা এইভাবে করে অনেকগুলো বাচ্চাকে একসাথে খাওয়াতে পারবেন খুব সুন্দরভাবে। আর যেহেতু হাড্ডি থাকছে না তো আরও ভালো হবে বাচ্চাদের জন্য। তো বুকের মাংসটা কিন্তু প্রথমে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন লম্বা লম্বা করে কেটে নেব বুকের মাংসগুলো। আমি একটি ছুরির সাহায্যে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি, সেমভাবে কেটে নেবেন। একটু ভালো করে খেয়াল করুন, 2টা বুকের মাংসর টুকরো দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন ফ্রাই হয়ে যাবে। তো আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি মাংসগুলো। আর এই স্লাইসগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর। তো আমি সবটুকু মাংস এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতগুলো পিস হয়েছে। তো এটা কিন্তু আমি স্লাইস করার পরে আর ধুবো না, প্রথমেই খুব ভালো করে মাংসটা আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার আর আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো এখানে আমি আর কোনো উপকরণ দিচ্ছি না, এগুলো দিয়েই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এটা মাখার জন্য বা ম্যারিনেট করার জন্য খুব দামি কোনো মশলার দরকার নেই। আপনি হাতের কাছে যা আছে তা দিয়েই ম্যারিনেট করে ফেলতে পারবেন। তো এটা ম্যারিনেট করে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিবেন। আর সময় না থাকলে কমপক্ষে 10 মিনিট রেখে দিবেন রেস্টে। তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। তো এইদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি একটা মুরগির বুকের মাংসের জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিটা কর্নফ্লাওয়ার। তো এটা বাজারে কিনতেই পাওয়া যায়, আপনারা বললেই দোকানদাররা দিয়ে দিবে। আর যদি না দেন তাহলে শুধু কর্নফ্লাওয়ার দিলেও হয়ে যাবে। দিয়ে দিচ্ছে আধা চা চামচ পরিমাণ আদা গুঁড়া আর স্বাদ মতো লবণ, অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অনেকের ঘরেই কিন্তু আবার আদা গুঁড়াটা থাকে না, সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে যাবেন, না দিলেও হবে। তো এখন আমি এটা খুব ভালোভাবে শুকনোটা মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। তো এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখুন ভালো করে, তা না হলে আবার একদম আপনারা গুলা তৈরি করে ফেলবেন বা একদম বেটারের মতো বানিয়ে ফেলবেন, ওরকম করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিতে হবে।
বেশ অনেকবারে হাতের তালুতে পানি নিয়ে পানিটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এভাবে মেখে নিতে হবে। তো এটা আমি মেখে নেওয়ার পর এখন এখানে দেখতেই পাচ্ছেন কিছু কিছু দলা দলা হয়েছে আর কিছু ঝোড়া ঝোড়া রয়ে গিয়েছে, গুঁড়া টাইপ। তো এটা এখন একটি স্ট্যানার দিয়ে আমি চেলে নিচ্ছি। তো এইভাবে চেলে দুইটা আলাদা করে ফেলতে হবে। তো এই দানা দানাগুলো আলাদা করতে হবে আর ওই গুঁড়াগুলো আলাদা করে ফেলতে হবে। তো এখানে যে গুঁড়াগুলো রয়ে গিয়েছে এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে। তো আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি। তো আমি একটি গর্ত বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো এই রেসিপিটা কিন্তু খুবই অল্প উপকরণে অনেকটুকু নাস্তা রেডি করা যায় আর মোটামুটি খুব ভালো একটা নাস্তা হয়ে যায়। তো এরকম ঘন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এদিকে কিন্তু মুরগির বুকের মাংসটা যে রেস্টে রেখেছিলাম ওটা আমার হয়ে গিয়েছে। তো এখন রেস্টে রাখার পরে কিন্তু এটা মশলাগুলো বসে যায়, যার জন্য আবারও একটু হাত দিয়ে মেখে নিলে মশলাগুলো উল্টোপাল্টোভাবে খুব সুন্দরভাবে লেগে যেতে পারে মাংসের সাথে। তো এখানে এইভাবে আমি একটি করে পিস নিয়ে প্রথমে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এই ব্যাটারের বদলে কিন্তু আপনারা চাইলে ডিম দিয়েও সেম কাজটা করতে পারবেন। তো আমার যেহেতু এটা আমি কেএফসি স্টাইলে করব, তাই এই ব্যাটারটা আমি না ফেলে দিয়ে ডাবল কোট করার জন্য প্রথমে আমি লিকুইড ব্যাটার দিয়ে কোটিং করে তারপরে আমি দানা দানা যে ইয়াগুলো ময়দাগুলো করে রেখেছিলাম ওগুলোর উপরে কোটিং করে নিচ্ছি। এতে করে ডাবল লেয়ারে একদম কেএফসি স্টাইলেরই কিন্তু আপনার উপরে কোটিংটা হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ক্রিস্পি হবে, মজা লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে। তো এই খাবারটা আপনারা চাইলে একবার রেডি করে অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা কোটিং করে আপনারা আলাদা আলাদা করে ছড়িয়ে ছড়িয়ে রেখে যেন একটা আরেকটার সাথে লেগে না যায়, এভাবে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে যখন এইটা বরফ হয়ে যাবে বা জমে যাবে তারপর আপনারা একটা এয়ারটাইট বক্সে করে দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অথবা জিপলক ব্যাগে করে। তো খুবই অল্প সময়ে অল্প উপকরণে এবং আমি বলবো যে এটার কষ্টটাও খুবই কম। তো এভাবে আপনারা চাইলে চিকেন ফ্রাই করে বাচ্চাদেরকে বিকালবেলা নাস্তায় অথবা টিফিনে দিতে পারবেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এক একটা চিকেন ফ্রাই কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে। তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর আপনারা বক্সে করে, আমি কিন্তু সেম প্রসেসেই ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো রাখার পর আমি 1 ঘন্টা পর উঠিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে, দেখতেই পাচ্ছেন একটা আরেকটার সাথে লেগে যায়নি। তো এইভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে বাচ্চাদেরকে খাওয়াবেন। তো এখন এটা আমি ফ্রাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইজি আর খুব দ্রুত হয়ে যায়। অনেক সময় হুটহাট মেহমান চলে আসলেও আপনারা খুব দ্রুত এই চিকেন ফ্রাইগুলো ভেজে দিতে পারবেন। তো মোটামুটি একটু ডুবো তেলে ভাজলে চিকেন ফ্রাইগুলো সুন্দর হয়। তো আমি তেলটা দিয়ে গরম করে নিয়েছি ভালোভাবে। এখন এই চিকেন ফ্রাইগুলো দিয়ে 10 মিনিটের মতো আমি ভেজে নেব উল্টো পাল্টো করে। একটু ধৈর্য নিয়ে ভাজলে যেটা হয় উপরটা ক্রিস্পি হয়, ভিতরটাও সুন্দর সফট মোলায়েম হয়। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাতে করে আমি যখন যে রেসিপি দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলো কিনা এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে চিকেন ফ্রাইগুলো হয়ে যাবে। এরকম কালার হয়ে গেলে আপনারা উঠিয়ে নেবেন। আবার চুলার জালটা যদি খুব দ্রুত বা বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, মাংসগুলো সেদ্ধ হবে না। তো আমি সবগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে কতটা সহজ লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো গরম গরম চিকেন ফ্রাইগুলো সস অথবা মেয়োনেজের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে। তো এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, নিজেরাও খান, আত্মীয়দেরকেও খাওয়ান। আল্লাহ হাফিজ।